আইনের কাছে কি বাসা ভাড়া সাউন্ড যায়? আইনে তো সাউন্ডের আগে বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল বেকটাই দেলাই। শুনুন, মাঝে মধ্যে একটু দেরি হরণ লাগে, তাইলে ওই কি মালিক হিসেবে বাড়িটার কাছে চাইলে নিজের একটু মালিক মালিক মনে হয়। ঠিক আছে ভাইয়া, নেক্সট টাইম এই বিষয়টা মাথায় রাখবো। আচ্ছা ভাই, আপনি কি যেন ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিলেন, বললেন না তো? ও হ, এই যে ইম্পর্টেন্ট কথা বলতেছে কি তাও যে আমার ফুট আমেরিকাতে হয়, সুন্দর দেশ। আমেরিকাতে আইতাছে তো অনেকদিন পরে, হের আবার আগের তিনিও তো চিনে জানি যে ফেলারটা থাকুন, এই ফেলারটার মধ্যে থাকবো। বুঝুনি তো, নিজের বাড়ি নিজের ফুট না হরণ যায়। আমি আর হেরে না হরতাছি না, এই লেগে আইনে কই কি আগামী মাসে বাসাটা ছেড়ে দিন। যে আপনি আপনার সন্তানকে নিয়ে মিথ্যা কথা কেন বলতেছেন? আপনার ছেলে কি আমেরিকায় গেছে? আপনার ছেলে তো আছে সেন্ট্রাল জেলে, ইয়াবা সহ মাদক মামলা আটক হয়েছে। এটা তো মানুষ জানে, আশেপাশে সব মানুষ কানাকানি করতেছে। সে আজকে জেল থেকে ছাড়া পাবে, আপনি বলতেছেন আমেরিকা থেকে চলে আসবে। ভাই, 3 বছর আগেও আপনার ছেলেকে কোমরে দড়ি বাঁধা পুলিশ এই পাশে থেকে আটক করে নিয়ে গেছে, এটাই মানুষ জানে না। আপনার ছেলের নামে মিথ্যা কথা বলে আপনার লাভটা কি হইতেছে? আপনার ছেলের শক্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করতেছেন। তাহলে কি হলো? এখন মাদক মামলা আটক হয়েছে, আপনি তারপরে মিথ্যা বলবেন, আপনার ছেলেকে নিয়ে সুন্দর করে গর্বিত ফিল করবেন, তারপর আপনার ছেলে বিনোদন মামলা আটক হবে, তারপর আস্তে আস্তে মার্ডার কেসের আসামি হয়ে যাবে। এই ভাই, আমরা 2 আঙ্গুল বেশি বুঝেন, এলাকার মানুষের জানছি না বিচার দেয় না। ঠিক আছে, আপনি একটা ডিস্টার্ব নিয়া। ভাই, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সত্যিটা ফেস করা ভুলে গেছি। আমরা একটা মিথ্যা জগৎ তৈরি করে আছি আর ফিল করতেছি আমরা খুব ভালো আছি। আমরা ক্যান্সারের চিকিৎসা বাদ দিয়ে পাতলা পায়খানা নিয়ে পড়ে আছি। আচ্ছা বাদ দাও না, বাইরে থেকে আসছো কিন্তু টায়ার্ড। ভাই আপনি টেনশন নিয়েন না, আমরা সামনের মাসে বাসাটা ছেড়ে দিই। ভাই, একটা কথা বলি, সন্তানকে নিয়ে মিথ্যা কথা বলে সন্তানকে খায়েন না। এই ভাই, আমি তো বেশি কথা কই মিয়া, ও ভালো কথা কাম হইতেছে না, আঙ্গুল শুধু হইরে কইতেছে ভালো লাগতেছে না, কেন বেয়া হইরে তখন কিন্তু ভালো লাগবে না। আমি এলাকার কি আছিলাম ধরেন মস্তান মিয়া, এলাকা চালাইতাম। এরপরে থেকে খুব সাবধান, আমার এই বাড়ির যতদিন থাকবেন চোখটা নামায়া বাড়িতে বেরিয়ে যাবেন, আবার চোখটা নামায়া বাড়িতে ঢুকবেন, তাহলে একটা থাপড়া আবার দাঁত পথ ফালা দিয়াম। দিল অনেকক্ষণ ধরে মানিয়ে নিতেছি। আমি অনেকক্ষণ সহ্য করছি, আমি আর সহ্য করতে পারতেছি না। এই হারামজাদার বাচ্চা, তুই একটা সরকারি অফিসার কেরানি, তুই পরে দুর্নীতি করে ঘুষ খায় মানুষের টাকা লুট করে এই বাড়ি করছস। আর তুই ভাবতেছিস তুই মুই কি হনুরে হয়ে গেছস? হারামজাদা মিথ্যাবাদী, তোরে সেই আমি দিয়েই সেটা হারামজাদা। তুই মস্তানি করে সন্ত্রাসী হয়ে গেছস তুই, হারামজাদা। জ্বালা যাচ্ছে, কেউ দেখছে নাকি তা? অন যেহেতু একটা আলোচনার মধ্যে বই উঠছি, আমরা পইলেই চাইতেছি যে রাখি ভাবির এটা শুরু করি। ভাবি, আইনে কহনছে আনি সাহেবের হয়ে আইনের কিতা কোনের আছে? আমি আর ওনার ব্যাপারে কি বলবো? উনি তো একটা আস্ত পাগল। ওনার তো পাবনা মেন্টাল হসপিটালে থাকা উচিত ছিল। আর ওই যে ওনার বউ, উনি আধা পাগল। আমি বলি কি, এই বিল্ডিং এর সবার নিরাপত্তার কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব ওনাদের এই বাসা থেকে বের করে দেন। না, আমি আইনের লোক একমত। আইনের এটা একটু সঠিক রাইট কথা বলছো। আইনের কথা ঠিক আছে, তারপরে আইনের যারা আসুন, কেউ কি আনি সাহেবের হয়ে কিস্তা কইবার চায়? আমি কিছু বলুন। জুয়েল ভাই, চুপ করে বসেন। আমি আপনাদের কারো কোনো কথা শুনতে চাই না। আপনাদের কাছ থেকে আমি কোনো ক্যারেক্টার সার্টিফিকেট নিতেও চাই না। আপনাদের সবার স্টোরি আমার জানা আছে। বাড়িওয়ালা ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি যে ভাইয়ের অনুপস্থিতিতে রাখি ভাবির বাসায় মাঝে মাঝে চা কফি খেতে যান এবং বের হওয়ার সময় যে আপনার গালে এবং শার্টের কলারে লিপস্টিকের দাগ লেগে থাকে, সেটা কেন লেগে থাকে সেটা কিন্তু আমরা সবাই বুঝি। এই যে জুয়েল ভাই আমার বিচার নিয়ে এত লাফাচ্ছেন, আপনার বাসায় প্রতি সপ্তাহে নদীর মাছ, ক্ষেতের ফ্রেশ সবজি এবং মিষ্টির প্যাকেট কিভাবে আসে সেটাও আমার জানা আছে। এখানে যে কয়জন বসে আছে এই বিচার করার জন্য, তাদের প্রত্যেকের একটা আলাদা স্টোরি আছে যেটা আমাদের সবার জানা আছে। সেই বিষয়ে কোনো কথা বলতে চাই না। মাঝে মাঝে মনে হয় আমি মেন্টালি সিক, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আপনারা সবাই তো সুস্থ, সবার সুস্থ জীবনযাপন, আপনাদের মাঝে আমাকে আসলে মানায় না। ভাইয়া, আপনার কাছ থেকে বাড়তি 50,000 টাকাটা নিতাম না, বাচ্চাটা খুব অসুস্থ তো, তাই অনেকটা নিরুপায় হয়ে নিতে হলো। না না আনিস সাহেব, আপনি আমার অর্ডারটা কনফার্ম করে দিয়েছেন, এটা আমি খুশি হয়ে আপনাকে দিছি। আর বাচ্চার যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আর এই 20,000 টাকা রাখেন, বাচ্চার জন্য কিছু কিনে নিয়ে যান, এটা আমার পক্ষ থেকে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এখন অনেক ঘুরবে ঘুরবে ঘুরবে, এখন রিক্সা চলবে সে। হ্যালো, টুম্পা কি করতেছে? কিছু না, খেলতেছে। শোনো, ওকে রেডি করে রাখো, আজকে তোমাদের সবাইকে চাইনিজ খাওয়াবো। ওর নামে আজকে 20,000 টাকা ইনকাম করে ফেলছি। আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। মা, শ্বাসকষ্ট হইতেছে। ডাক্তার ভাই।